কারীম, যে কোরআন আমার স্বয়ং রব্বুল আলামিনের জবান মুবারকের কথা। আল্লাহু আকবার বলেন। ওই কোরআনের মধ্যে এক পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তিনি নিজে ইরশাদ ফরমান। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মিনান এটা কার বাণী? একটু জবান খুলে বলেন, আল্লাহর কথা বলেন। কার বাণী? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এক শ্রেণী মানুষ যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন। কার উপরে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তারা পরকালের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ঈমান আনার পরে পরকালের উপরে ঈমান এনেছেন। ঈমান আনার পরে আমার আল্লাহ তাদেরকে বলতেছে, তোমরা ঈমানদার না। তোমরা কি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর উপরে ঈমান আনার পরে পরকালের উপরে ঈমান এনেছেন। আল্লাহ বলেন, তোমরা এখনো ঈমানদার হতে পারো না। ওয়া মা হুম বিমুমিনিন, তার মুমিন না। এখন প্রশ্ন আসে, আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে, কিন্তু তারপরে বলতেছে সে কি না? ঈমানদার না। তো ঈমানদার হতে হলে কি করতে হবে আমাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم حب الرسول صلى الله عليه وسلم من الإيمان। সুবহান আল্লাহ বলেন না, সুবহান আল্লাহ বলেন না। ঈমানদার হতে হলে রাসূলের প্রেম, প্রেমের নাম হবে ঈমান। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। যার অন্তরে হুব্বে রাসূল নেই, যার অন্তরের মধ্যে রাসূলের ইশক নেই, যার সিনার মধ্যে, যার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? তাহলে ঈমান আনতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তার দলিল হলো কোরআন। তার দলিলের নাম কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله
কার বাণী বাবা? আল্লাহর কোরআন সাক্ষী দেয়। তিন পারা সূরাত আল ইমরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বাবারে আমার, বন্ধুরে আমার, ও আমার নবী নগর পাগাজীবন, বাবারে আমার নবীর আশিক রাসূলরা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল, হে হাবিব আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহকে মহব্বতের জন্য, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি হাবিবকে মহব্বত করে ভালোবাসে। আমি আল্লাহকে পেতে হলে ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে যেন তারা মহব্বত করে। আল্লাহ ভালোবাসা পেতে হলে কার ভালোবাসা লাগবে বাবা? আমার নবী কামলেওয়ালা, আমার নবী, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, তারা যে আপনাকে যদি মহব্বত করে, আপনার উম্মতেরা যদি আপনাকে মহব্বত করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার রহমান রহিম, আমি গফফার কারীম, তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবীর মহব্বতের কারণে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে, মাফ করে দিবে। আচ্ছা, আমি যে কথা বলতেছি এটা কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি? কোরআন হাদিস বাহিরে, আমাদের কোরআন হাদিস ছাড়া আমরা কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কেননা আমাদের দুইটা দলিল, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে রাসূল পাকের হাদিস মুবারক। ঠিক কি না বলেন? এখন আসুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রাসূলকে মহব্বত করার জন্য। এখন হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আমার সাথে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده من ماله وأهله والناس أجمعين. يا رسول الله، يا رسول الله. حضرت سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি তিনি বর্ণনা করেন। আমার নবী ইরশাদ করেছেন, ওই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান থেকে, তোমার জান মাল থেকে, তোমার সম্পদ চেয়ে আমি নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে, ধন দৌলত, জায়গা জমিন, সন্তান ছেলে মেয়ে, এমনকি নিজের জানের চেয়েও আমার রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন? কথা বলেন না, আমার নবী বলেছেন। নবীকে ভালোবাসা দরকার আছে কিনা বাবা? নবীকে ভালোবাসতে কি আমাদের লস হবে না লাভ হবে? আমরা যদি ইহুদিরকে মহব্বত করি আমাদের লাভ হবে না ক্ষতি হবে? তাহলে
নবীকে ভালোবাসলে, কেননা যে নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা বলেন বাবা? নবী আমাদের জন্য কেঁদেছেন না? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মতের জন্য কেমন কান্না করেছেন। তাফসীর রুহুল বয়ান প্রমাণ করে আমার নবী যখন আল্লাহর দাওয়াতে মেরাজ শরীফ গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আমি এই কথা কেন বলতেছি? নবী যে আমার জন্য আপনার জন্য দুনিয়ার জমিন তো কেঁদেছেন, আল্লাহর আরশ আজিমেও আপনার জন্য আমার জন্য আল্লাহর হাবিব কান্না করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন আমার আল্লাহর সাথে দিদার হয়েছে মেরাজের রাতের মধ্যে, আল্লাহর সামনে সামনে যখন আমার নবী বসা, দুনিয়ার কোন ছেলে যদি নতুন বিবাহ করে, নতুন বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে বাবার কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, ভাই বোনের কথা মনে থাকে না, দুনিয়ার কোনো খেয়াল তার মনে থাকে না। নতুন বউ পেয়ে, ঠিক কিনা বলেন? বাবারা আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহ পাকের দিদার। আমার নবী আল্লাহর সামনে সামনে আল্লাহর দিদারের সামনে বসে ওই সময় আপনার কথা আমার কথা আমার নবী মনে রেখেছে। তাফসীর রুহুল প্রমাণ করে, রুহুল বয়ান প্রমাণ করে আল্লাহর সামনে সামনে আল্লাহ বলেন, ওগো হাবিব আপনি আমার বাড়ির মধ্যে এসেছেন মেহমান হয়ে, আপনি কি চান? কি দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করব? আমার নবী বলেন, আল্লাহ আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা তওবার শেষ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। কারবানি আল্লাহর বাণী, কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একজন মহান রাসূল শুভ আগমন করেছেন, তশরীফ এনেছেন। আল্লাহর নবী মিলাদুন নবীর, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর শুভ আগমন, এটা এমন একটা আগমন। আমার নবী এমন একজন নবী, বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী হলেন মুমিনদের জন্য দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। ও বাজার একটু গভীর মনোযোগ, যে নবী সারা জীবন আপনার জন্য আমার জন্য কেঁদেছে, একটা বারো উন্মত হয়ে একটা বার ওই নবীর জন্য আমরা কতদিন কেঁদেছি, কাঁদছি আমরা, একটা বার চোখের পানি ছেড়েছি আমরা, আহা আমার নবী আল্লাহর রসুল আল্লাহর মধ্যে আমার আল্লাহর দিদার, আল্লাহর সামনে সামনে বসে। তাফসীর রুহুল বয়ান প্রমাণ করে বাবা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার আম্মারা, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ।
আমার আল্লাহ প্রথম আমার আল্লাহ নবীকে বলেন, নবীজি ওগো আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনি কি চান? আমার নবী বলেন, ওগো আল্লাহ, আমি নবী আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ বলেন, হাবিব যান যান, আমি আপনার 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। প্রথমবার কতবার? প্রথমবার 70,000। কত? 70,000। 70,000। তারপরে আমার আল্লাহ বলেন, হাবিব এখন আপনি কি চান? এখন আপনি কি চান? আমার নবী উম্মতের দরদি নবী আল্লাহকে বলেন, আল্লাহ এখনো আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার 70,000 গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার, 70 বার, 100 বার, 150 বার, 200 বার, 250 বার, 300 বার, 400 বার, 500 বার, 600 বার, 700 বার, যতবার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব আপনি কি চান? আমার নবী বললেন, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকবার 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। যেখানে আল্লাহ এবং রাসূল আর কেহ না, 800 বার ডুববে। তখন আবার জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কি চান? আপনি কি চান? এখনো আমার নবী উম্মতের কথা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলেন, হাবিব, তখন আল্লাহ বলেন, হাবিব এখন আপনি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই। এখন এখন হাসর ময়দানের জন্য থাক, যেখানে সমস্ত নবীগণ থাকবে, তাদের উম্মত থাকবে। ওই হাসর ময়দান সাজাবো আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। হাসর ময়দানটা সাজাবে শুধু আমার নবীর প্রেমে। কেন? আল্লাহ কি জানে না কত মানুষ বেহেশতি, কত মানুষ দুজকি? জানে না আমার আল্লাহ? ডাইরেক্ট কি আল্লাহ জান্নাত দিতে পারে না? তো এটা কেন করবেন? শুধু আমার নবীর শান, আমার আজমতকে সমস্ত নবীদেরকে দেখানোর জন্য আমার আল্লাহ হাসর ময়দানটা সাজাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। একটু জোরে জোরে পড়েন আমার সাথে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা মেরাজ রাত্রের মধ্যে, মেরাজ শরীফের রাত্রে, যেখানে কোনো ফেরেশতা যাইতে পারে না, কেউ নাই, আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে, কত মহব্বত করে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছেন। ওইখানেও আল্লাহর দিদারের সামনে উম্মতের কথা আমার নবী বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেবল রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য নবী কত দয়ার সাগর। আমার নবী কি রাহমাতাল লিল, গোটা কোন জাহানের জন্য, গোটা জগতের জন্য আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৃজন করেছেন, পাঠিয়েছেন। আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছে। অনেকে বলে নবীর জন্ম হয়েছে, না, নবীর জন্ম, নবী তশরিফ এনেছে। নবী দুনিয়া বানার আগে, হাজার হাজার বছর আগে আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। যখন পৃথিবী হয় নাই, কোনো কিছু হয় নাই, আল্লাহর সৃষ্টি জগৎ কিছু ছিল না, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল ফেরেশতা।
কোনো কিছু ছিল না, তখন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এটা আপনারা বিশ্বাস করেন তো বাবা? এটা আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, শুধু মানব জাতির জন্য আমার নবী রহমত নয়, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আপনি আর আমি? আল্লামা আব্দুর রহমান সফুরি তার বিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন। কিতাবটার নাম কি? নুজহাতুল মাজালিস। এই কিতাবটা যিনি রেখেছেন ওনার নাম আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, আমার নবীজি মেরাজ রাতের মধ্যে যখন প্রথম আসমানের মধ্যে আরোহণ করলেন। কোন আসমানে? প্রথম আসমানের মধ্যে আরোহণ করার পরে আমার নবী দেখতেছে একজন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা জ্বলন্ত কয়লা আগুনের মধ্যে ওনাকে শাস্তি দিচ্ছে। আমার নবী তো রহমাতুল লিল, আমার নবী শুধু মানব জাতির জন্য নয়, ইনসানের জন্য নয়, জিনদের জন্য নয়, ফেরেশতাদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। তার প্রমাণ আমার নবী দেখতেছে ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন। আমার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই ফেরেশতাকে আমার আল্লাহ কেন আযাব দিচ্ছে? তখন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ তাআলা একটা শহর ধ্বংস করার জন্য এই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা হুকুম করেছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা শহর ধ্বংস করার জন্য এই ফেরেশতাকে হুকুম করলেন। কিন্তু এই ফেরেশতা ওই শহরে যাওয়ার পরে একটা নুরানি সুন্দর চমৎকার একটা শিশু সন্তানের মায়ায় পড়ে ওই শহরটাকে সে ধ্বংস করে নাই। আমার আল্লাহ রাগ হয়ে এই ফেরেশতাকে আযাব নির্দেশ করলেন। আমার নবী তো রহমাতুল লিল, বলেন আমার নবী রহমাতুল লিল। আমার নবীর দয়া লেগে গেল, আমার নবীর মায়া লেগে গেল। আমার আল্লাহর দরবারে এই ফেরেশতার জন্য দুখানা হাত আমার নবী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও মাবুদ, এই ফেরেশতাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাবিব, আমি মাফ করতে পারি। একটা সত্য আছে, এই ফেরেশতা যদি আপনি নবীর উপরে একবার নয় 10 বার অথবা 20 বার যদি আপনি নবীর উপরে মহব্বতের দুরূদ পড়ে, আমি ফেরেশতা, আমি আল্লাহ তাআলা ফেরেশতা শাস্তি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন। বাবারা আমার, এই জন্য আমরা নবী নবী কেন করি? নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই। কবর, হাসর, মিজান, ফুল সিরাত, প্রত্যেকটা ঘাটে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে ঈমান আনার পরে রাসূলের মহব্বত লাগবে, তাহলে ওই নামাজ কবুল হবে। নবীর মহব্বত ছাড়া নামাজ কবুল হবে না। নবীর মহব্বত ছাড়া রোজা রাখলে রোজা কবুল হবে না। নবীর মহব্বত ছাড়া হজ করলে হজ কবুল হবে না। নবীর মহব্বত ছাড়া যাই কিছু ইবাদত করেন না কেন আল্লাহ কবুল করবে। সবকিছুর পূর্বে নবীর মহব্বত। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা ইমানদার মুসলমান রয়েছি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা ইমানদার মুসলমান
আমরা বেশি বেশি নেক আমল করব। কেননা নেক আমলের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তার দলিল হলো কোরআন। তার দলিল কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা কার বাণী বাবা? কার বাণী? আল্লাহর বাণী। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, যাদের অন্তরে নবীর মহব্বত রয়েছে, আমার আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস, তাদেরকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। আটখানা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন? যারা ঈমানদার, আমল করে, ঈমান আনার পরে নবীর মহব্বত রাখে, আমল করে, আল্লাহ বলেন আমি ওই শ্রেণীর মানুষের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছি। সুবহানাল্লাহ। ঈমানদার ছাড়া, মুমিন বান্দা ছাড়া, মুত্তাকিন বান্দা ছাড়া, আল্লাহ তাকওয়াবান বান্দা ছাড়া, আল্লাহর প্রিয় বান্দা বান্দি ছাড়া ওই জান্নাতে কেউ ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে অনেক নিজ, আল্লাহ ফেরেশতাকে নিজের হাতে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। কুন ফায়াকুন, কুন ফায়াকুন বল হয়ে যায়। ঠিক কি না? কিন্তু আল্লাহ আমাদেরকে নিজ হাতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আল্লাহ যেমন রহমান রহিম, 100% রহমত, 90% রহমত আল্লাহর কাছে, 1% রহমত এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কি করে দিয়েছে? বিলিয়ে দিয়েছে। 1% রহমত মা বাবা পেয়েছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে এই 1% রহমত দেখেন কি মায়া। সন্তান যদি বিপদে পড়ে মা বাবা টেনশন করে কিনা? সন্তানের যদি কোনো অসুখ হয় মা বাবা টেনশন করে কিনা? এটা কেন? মায়া। ঠিক কিনা বলেন? মায়া। ঠিক কিনা বলেন? তো সন্তানের জন্য যদি মা বাবার এত দরদ হয়, এত মায়া হয়, কোন সন্তানকে যদি মা বাবার সামনে যদি একটা অগ্নিকাণ্ডের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, মা বাবা কি সহ্য করবে? আপনার সন্তানকে যদি এখানে আগুনের মধ্যে ফেলানো হয়, আপনি কি এটা সহ্য করতে পারবেন? বাবা করতে পারবেন? তো আল্লাহ চাই না তার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলক। আমার আল্লাহ চাই না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি জিন জাতি আমার ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে, সেজন্য আমাদের বিপদ বেশি। এই জন্য আমাদের সংসারের মধ্যে অবমাননা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ, ছেলে মেয়ে মা বাবাকে মানে না। ঠিক কিনা বলেন? এগুলো যারা গার্ডিয়ান, গার্জিয়ান, অভিভাবক তাদের দোষ।
অভিভাবক তাদের দোষ। আপনার সন্তানদেরকে আপনি ইসলামের নৈতিক ইসলামের শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন। মা বাবা হলো প্রথম কি শিক্ষা গুরু, অর্থাৎ শিক্ষক, ঠিক কিনা বলেন? একটা সন্তানকে বলতে হয় মা বাবার সবচেয়ে বড় ভূমিকা হলো মা বাবা। সন্তানকে ইসলামের শিক্ষা দিতে হবে। আপনার যদি 4টা ছেলে থাকে, একটা সন্তানকে হলো আপনি আলেম বানাতে হবে। আমরা আলেম না বানাই আমরা জেনারেল শিক্ষিত বা ডাক্তার, কবিরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল বানাতে চাই। কিন্তু যে সন্তানকে যদি আলেম বানাই বা হাফেজ বানাই, এই সন্তান তো হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বাবার আমার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। যে ছেলেটা সবচেয়ে মেধাবী বেশি, আপনি 4টা সন্তানের মধ্যে যে সন্তানটা বেশি জ্ঞান ভালো তাকে হেফজখানায় দিবেন। একজন হাফেজের মা বাবার যে কত মর্তবা, কত ফজিলত, কত রমজান বরকত, হাসর ময়দানে আল্লাহ তাদেরকে নূরের টুপি সিংহাসনের মধ্যে একজন হাফেজ সাহেবের বাবাকে বসাইয়া সারা হাসর ময়দান তাদের এই নূরের টুপির আলোতে কি হয়ে যাবে? আলোকিত হয়ে যায়। এত সম্মান পিতা মাতার, এত সম্মান পিতা। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিক্ষা দিবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, ইসলামের শিক্ষা দিবেন। ওই সন্তানটা আল্লাহ ওয়ালা হবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরে দাঁড়ায় এসে দোয়া করবে, ঠিক কিনা বলেন? একটা নেককার সন্তান, বাবা মার জন্য বড় নিয়ামত, আর বদকার সন্তান একজন মা বাবার জন্য কিয়ামত, ঠিক কিনা বলেন বাবা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। এখন আসুন এই যে আজকে বিশেষ করে কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। অত্র এলাকার আপনার আমার অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে না? আজকে তারা অনেক খুশি, আজকে তাদের আনন্দের ঈদ যদি আমরা দেখতে পাইতাম, আজকে তারা খুবই খুশি হচ্ছে। তো আপনারা চান না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক? চান কিনা? আপনারা রকি ভাইয়ের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা ভালো কাজ, নেক কাজ। আজকে আমরা ভালো কাজের মধ্যে অগ্রগামী হই না, আমরা খারাপ কাজের মধ্যে অগ্রগামী বেশি, ঠিক কিনা বলেন? তো আজকে কবরবাসী যারা আপনার আমার মা বাবারা কবরে শুয়ে আছে, মাটি মন দিয়ে যাদেরকে শোয়া দিয়েছি, আর কোনোদিন তারা ফিরে আসবে না, চলে গেছে, আর কোনোদিন আসবে না তারা। এই কবরবাসী যারা, তাদের পথের প্রতীক একদিন আমরা হয়ে যাব, একদিন আমরাও মৃত্যুবরণ করবো। হয়তো আজকের এই মাহফিলটা আমি ফয়সাল মোল্লা শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলটা হয়তো আগামী বছর আমি নাও আসতে পারি, ঠিক কি না বলেন? কিন্তু এটা তো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আল্লাহ ভিডিও করতেছে। আমাদের দুই কাজে দুইটা ফেরেশতা রয়েছে, তারা ভিডিও করতেছে। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ফয়সাল মোল্লা তুমি দুনিয়াতে কি ভালো কাজ করেছো, তোমার কি আমলনামা রয়েছে, আপনারা বলতে পারবেন যে ওগো মাবুদ, ওগো মাওলা, আমরা পাক হাজিপুর জনাব মোহাম্মদ জমি সরকারের বাড়ির মিলাদুন নবীর মাহফিল আমরা বসেছি আপনার নবী মহব্বতে, আপনি আল্লাহর মহব্বতে, সাহাবা কেরামের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বত নিয়ে আমরা জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর দুরূদ শরীফ, মিলাদ শরীফ, নাতি মুস্তাফা আমরা পড়েছি। আল্লাহ বলবেন, আল্লাহ তো একটা উসিলা তালাশ করবে, উসিলা বিচারবে, যে কোন একটা উসিলা তার বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তখন আমার আল্লাহ আজকের এই মাহফিলের কারণে আপনাকে আমাকে জান্নাত দান করবে। তো যারা বসে আছি তারা লাভ হবে, আর যারা মনে করতেছে যে আমরা ঘরে শুয়ে শুয়ে আমরা মাহফিল শুনতেছি, তো আমরা ঘরে শোয়া আর মাহফিলে জান্নাতের বাগানে বসে শোনা, এটা পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা? ঘরে নামাজ পড়া আর মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া কি এক?
মসজিদে জামাতের সহকারে নামাজ আদায় করলে 27 গুণ নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জামাতের গুরুত্ব বেশি। আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, নামাজ পড়েন বাবা, ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়া দরকার আছে কিনা? যত ইবাদত করেন, এই সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নবী আমার সারাটা জীবন এত কষ্ট করেছেন, আমার হাবিবুল্লাহ, আমার সরকার মদিনা, মৃত্যুর পূর্বে আমার নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা নামাজ পড়বা, মিথ্যা কথা বলবে না। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং হাদিস, আমার আহলে বায়াতকে তোমরা কি করবা? আঁকড়িয়ে ধরবা, তারা কিন্তু পথভ্রষ্ট কখনো হবে না। তো নামাজ হলো চক্কের শীতলতা, হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি 3টা পছন্দের জিনিস ছিলেন। এক নাম্বার হলো বলেন খুশবু, বলেন আতর, আতর লাগানো রাসূলে পাকের সুন্নাত, আর ইস্তিন। আলহামদুলিল্লাহ বলেন। যারা মানব জাতি কি হয়, পয়দা হয়, আমার নবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো নামাজ, যার মাধ্যমে চক্কর শীতলতা। সুবহানাল্লাহ বলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো আপনি রাসূলের চেহারার দিকে তাকান। সিদ্দিক আকবরের রাসূলের প্রতি মহব্বত। আলহামদুলিল্লাহ বলেন। তো আবু বকরের মতো, সিদ্দিক আকবরের মতো আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? এখন আসুন, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যে আপন জনদের জন্য ঘর সাজালাম, এই আপন জন একদিন নিজের হাতে কবরে শোয়াইয়া দিবে। দিবে না বাবা? যে স্ত্রীর সাথে আপনি সংসার করেছেন, মৃত্যুর পরে এই স্ত্রীও আপনাকে, যে খাটের মধ্যে আপনি শুইছেন, আপনি মৃত্যুর পরে এই খাটে আপনারা থাকতে দিবেন, আপনাকে মাটির মধ্যে শোয়াইয়া দিবে। ঠিক কিনা বলেন? আহা, আফসোস, কি নিষ্ঠুর পৃথিবীর মানুষ। মরার পরে মানুষগুলো আর আপনার আপন থাকবে না। যাদেরকে আপন ভাবতেছি তারা আমাদের আপন নয়। যিনি আমাদের আপন হবে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? আপনি আমি যখন মারা যাব, 1 দিন 2 দিন 3 দিন কাদার পরে, বন্ধু আমার বাজারেরা, আপনি যখন আমি যখন মারা যাব, 1 দিন 2 দিন কান্দার পরে আর কেউ মনে রাখবে না। ঠিক কিনা বলেন? সন্তান সম্পদ নিয়ে মারামারি নিয়ে লিপ্ত হয়ে যাবে, স্ত্রী ভুলে যাবে, গর্ভধারিণী মা বাবা সবাই আপনাকে ভুলে যাবে, আপনার বন্ধু বান্ধব আপনজন আপনাকে নিজের হাতে কবরে শোয়াইয়া দিবে। যে অন্ধকার কবরে কোনো আপন বান্ধব কেউ থাকবে না। এই জন্য একটা মানুষ মৃত্যুর পরে তার সবচেয়ে বড় কষ্টের সময়। আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ ইন্তেকালের পরে কোন সময়টা তার সবচেয়ে বড় কষ্টের সময়? আমার নবী বলেন, আয়েশা, ও আয়েশা, একটা মানুষ ইন্তেকালের পরে ওই মানুষটার সবচেয়ে বড় কষ্টের সময় হলো যে মানুষটা যে ঘরের মধ্যে তাকে সারা জীবন কাটিয়েছে, যে বিছনার মধ্যে সে কাটিয়েছে, আপনজন তাকে ওই বিছনা থেকে মাটির মধ্যে শোয়াইয়া দিবে। এই মানুষটা তো তখন ডাক দিয়ে বলে, কিন্তু আমরা শুনি না। ওই কান আমাদের নাই। আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী। এরপরে ওই সময় কোন সময়, এরপরে কোন সময়টা ওই মানুষটার জন্য কষ্টের সময়? আমার নবী বলেন, আয়েশা,
যখন এই মানুষটাকে ঘর থেকে বাহির করবে, ওই সময় এই মানুষটার বড় কষ্টের সময়। এই মানুষটা ডেকে ডেকে বলে, ও আমার আপন জনেরা, তোমরা আমাকে আস্তে 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 আমাকে বাহির করো, আমি তো এই ঘরে আর কখনো আসবো, আর কখনো আমি আর আসবো, আর কখনো আমি আর আসবো, আর কখনো আমি আর আসবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে মানুষটার কোন সময় তার বড় কষ্টের সময়, আমার নবী বলেন, আয়েশা, এই মানুষটাকে যখন গোসল করার জন্য তার আপনজন তাকে গোসল করাবে, বড়ি পাতার পানি দিয়ে, গরম পানি দিয়ে মানুষটাকে যখন তাকে শেষ জীবনের শেষ গোসল করাবে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, পায়ে হাত দিয়ে বলবো, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা থাকতে মা বাবার কদর বুঝবেন। অনেক সন্তান রয়েছে মা বাবার খেদমত করে না, মা বাবাকে দেখে না। অনেক সন্তান রয়েছে নতুন বিবাহ করার পরে আর আগের মতো মা বাবাকে দেখে না, ঠিক কিনা বলে? মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে ইনকামের টাকা দেয় না। অনেক সন্তান রয়েছে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, আসেনি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, একটা সন্তান যখন গর্ভে আসে, মা ঠিক মতো খাইতে পারে না। মা যদি ডান দিকে ফিরে, সন্তান লাথি মারে বাম দিকে ফিরে যায়। মা ভালোবাসা যে জিনিসটা মার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, মা ওই জিনিসটা, ওই খাবারটা খাইতে পারে না রে বাবা। এভাবে 10টা মাস মা জননী একটা রাত্র ভালো করে ঘুমাইতে পারে না। এই মা 10 মাস 10 দিন গর্ভে 2 বছর বুকের দুধ পান করেছে। যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। মা বাবার ঋণ কোনোদিন আমরা গায়ের চামড়া দিয়ে যদি মুকুট বানাইয়া দেই, তারপরও শোধ হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, পাক হাজীপুর, আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এটা আপনার জন্য নিয়ামত, আপনার জন্য জান্নাত। মা বাবা যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আপনার অভাব অনটন থাকবে না। মা বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। এখন ইয়াং জেনারেল ছেলেরা যারা বিবাহ করে, শাশুড়িকে বেশি মহব্বত করে, শাশুড়ির কাছে দৈনিক 50 বার কল দিবে, কিন্তু মা বাবার কাছে একবার কল দিত না, ঠিক কিনা? আছে কিনা বলেন? মা বাবাকে মূল্যায়ন করে না। কষ্ট পাচ্ছেন বাবা? কষ্ট পাচ্ছেন? খারাপ কথা বলতেছি, আগামীকাল আবার বলবেন নি যে মাওলানা ফয়সল মোল্লা হক কথা বলেছেন। অনেকে যারা সত্যিকার মা বাবাকে ভালোবাসে তারা কখনো বলবে না, ঠিক কিনা বলেন? আপনারা মা বাবাকে ভালোবাসেন তো? 2টি হাত তুলে বলেন, যাদের মা বাবা হারিয়েছে তাদেরকে প্রশ্ন নামান, আল্লাহ কবুল করুন। যারা মা বাবা হারিয়েছে, আমার মা বাবা আছে, আহা হা, আমার মুরব্বী, ওনাকে যদি প্রশ্ন করি, বাজা মা বাবা হারিয়েছে, মা বাবার ব্যথাটা ওনার অন্তরে, ওনার কলজাটা তো সিনে দেখে। আমার হাফেজ সাহেব মা নাই, হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম মা নাই। তাকে যদি বলি, ভাই তোমার মা নাই, তোমার কেমন কষ্ট লাগে? আহা, সে বলবো, দাঁত তাকিতে দাঁতের মূল্য আমরা বুঝি না, মা বাবা থাকতে মা বাবার কদর বুঝি না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর বুঝেন। মা বাবাকে আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার সাথে তোমরা সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, শব্দ বলে কোনো তাদেরকে ধাক্কা দিয়ে ধমক দিয়ে তোমরা কথা বলবে না। মা বাবার সাথে নরম সুরে কথা বলো, কেননা মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত।
সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়া জান্নাত আমার ঘরে রয়েছে, যে জান্নাতের জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই জান্নাত তো আমার ঘরের মধ্যে রয়েছে। আমার ঘরে দুইটা জান্নাত রয়েছে। মা বাবাকে সেবা করেন, মা বাবাকে খেদমত করেন, মা বাবার কথা মতো চলেন, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা জালালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, যারা মা বাবাকে মহব্বত করে আমি আল্লাহ সন্তুষ্ট, আমার রাসূলও তার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যার প্রতি সন্তুষ্ট রাজি খুশি হয়ে যাবে, রাসূল যার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তার কি আর মরণের ভয় আছে? তার কি জান্নাতের আর কোনো ভয় আছে? আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন। আমিন। বলতে চেয়েছিলাম একটা মানুষ ইন্তিকাল করার পরে তার সবচেয়ে বড় কষ্টের সময় হলো তাকে যখন গোসল করানো হবে। আপনারা যারা সন্তান রয়েছেন, যদি বাবা যদি ইন্তিকাল করে, এই বাবার শেষ গোসলটা আপনি নিজে সন্তান করাবেন। পারবেন তো? এলাকার ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনি নিয়ম বলে দিবেন, আমি আমার বাবাকে আমি গোসল করাবো। আর যারা মা, যাদের মেয়ে রয়েছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার মার গোসলটাকে আপনি নিজে করাবেন, নিজে করাবেন, আপনজনরা করাবেন। করাতে পারবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবকে বলবেন আপনি নিয়মটা শিখাই দিবেন, আমরা গোসল করাবো। ঠিক কিনা বলেন? এই জন্য শেষ গোসলটা বাবা নিজ হাতে করাবেন। এই জন্য আমার নবী বলেছেন ওই সময়টা তার জন্য বড় কষ্টের সময়। তখন মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপর কোন সময়টা তার সবচেয়ে বড় কষ্টের সময়? আমার নবী বলেন, তাকে চার কাঁধে চারজন মানুষ যখন লাশটাকে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে, জীবনের শেষ নামাজ, আযান নাই, একামত নাই, ঠিক কিনা বলেন? কোন আযানও নাই, একামতও নাই, জীবনের শেষ নামাজটা আপনজন পাড়া প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা আসবে। আপনি আমি যখন মারা যাবো খবর শুনলে, আমি ফয়সাল মোল্লা মারা গেলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আসবে, কিন্তু তারা আমাকে কবরে যাওয়া পর্যন্ত আমার পাশে থাকবে বাবা। ঠিক কিনা বলেন? মানুষটাকে জানাজা দিয়ে যখন 40 কদম পার হয়ে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী বলে যখন অন্ধকার কবরের দিকে নিয়ে যাবেন বাবা, যখন মানুষের আপনজনরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, একদিন ওই মাটির নিচে আমাদের যাইতে হবে। ঠিক কিনা বলেন? আবার আমাদের ওই মাটি থেকে আবার আল্লাহ কোরআন ডিক্লার দিচ্ছে। মানুষটা যখন মারা যাবে, যখন তাকে কবরে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের মিল্লাতে যখন আপনাকে আমাকে ওই অন্ধকারে কবরে শোয়াইয়া দিবে, বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ ওই কবরে যাইবে না। ঠিক কিনা বলেন? ওই কবরে আপনি আমি একা পরে থাকবো, একা একা। বিশ্বাস করেন? কেউ যাবে না আপনার সাথে, আমার সাথে। স্ত্রীকে যদি বলি যার সাথে আপনি সারা জীবন কাটিয়েছেন, প্রাণের স্ত্রী, তুমিও আমার সাথে কবরে যাবে, সম্ভব নেই বাবা, সম্ভব নেই বাবা। এই জন্য কবরের মধ্যে যিনি আপনার আমার সাথে হবেন, কবরের মধ্যে আশিকে রাসূলের কবরে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে।
মোদের জন্য কান্দেন নবী বল বল মোদের জন্য জবান করে বলেন দ্বীনের মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না ঠিক না বলেন আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে থাকবে না উম্মতের দিওয়ানা নবী আশিকে দিওয়ানা নবী আঁচল দিতেন মোদের জন্য মোদের জন্য আমাকে কবরে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আল্লাহু আকবার আল্লাহ বিশ্বাস করেন তো নবী কবর আসতে পারে কি পারে না এটা আমাদের আকীদা এটা আমাদের ঈমান আমাদের মরার পর আমার নবী আমাদের খবরে আসে আমাদের খবরে ঠিক কি না বলেন আমাকে কবরে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আশিকের টেনে নবী আশিকের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো মোদের জন্য নাতে বলো মোদের জন্য দিনাতে মোদের জন্য কাঁদেন নবী তাহলে নবী আমার জন্য আপনার জন্য কাঁদেন হাসরের ময়দানে নবী আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সরকার দু আলম উম্মতের দরদি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে কোন নবীর উম্মত সহ কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না আর অন্য নবীর উম্মতের আগে আমরা ঢুকবো সুবহানাল্লাহ বলেন